ইমামের পিছনে তারাবির নামাজ পড়ার নিয়ম। পবিত্র মাহে রমজানে দিনের বেলায় রোজা রাখতে হয় আর রাতের বেলায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ পড়তে হয়। এটা পড়া হলো সুন্নতি মুআক্কাদা। কিন্তু এই তারাবির নামাজটা জামাতের সহিত পড়তে হয়, ইমামের পিছনে আদায় করতে হয়। এই তারাবির নামাজটা আপনি আমি যখন ইমামের পিছনে আদায় করব, তো তখন আমরা কি কি পাঠ করব, কোন কোন দোয়া পড়ব, আমরা সূরা কিরাত পড়ব কি পড়ব না, কোন কোন তাসবিহ তাহলিল আমরা পাঠ করব, এটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। কারণ পবিত্র মাহে রমজানে এক মাস আমাদেরকে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করতে হয়। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইমামের পিছনে তারাবির নামাজ আমরা কীভাবে আদায় করব এবং এটা আদায় করার নিয়মটা কী। এই কারণে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই যেন দেখতে পারে। তা চলুন কথা না বাড়ি আমরা জেনে নেই ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করার নিয়ম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আগে তারাবির নামাজের যে ফজিলত এটা আমরা আগে শুনি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা দিনের বেলায় রোজা রাখবে এবং রাতের বেলায় যারা তারাবির নামাজ যারা আদায় করবে ইমানের সহিত সওয়াবের আশায়, এর কারণে আল্লাহ তাআলা ওই মানুষটার জীবনের পূর্বের সব গোনাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটার জীবনের পূর্বের সব গোনা, অর্থাৎ আপনি এর আগে যত গোনা করেছেন সব গোনাগুলো মাফ করে দিবে কে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কি করেন? জীবনের পূর্বের সব গোনাগুলোকে মাফ করে দেন। তাহলে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করার নিয়ম হলো আমরা সর্বপ্রথম ইমামের পিছনে দাঁড়াবো। দাঁড়ানোর পরে সর্বপ্রথম আমরা নামাজের নিয়তটা করব, হে আল্লাহ, এই ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ, এই ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমরা এভাবে কি করব? বাংলায় নিয়তটা মনে মনে করে নেব। প্রত্যেক 2 রাকাত তারাবির জন্য আমরা আলাদাভাবে স্বতন্ত্রভাবে আমরা কি করব? তারাবির নিয়ত করব। যে আপনি প্রথমে 2 রাকাতের নিয়ত করলেন, এই নিয়তে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন কি এমনটা নয়। প্রত্যেকবার আপনাকে স্বতন্ত্রভাবে আলাদাভাবে তারাবির নামাজের নিয়ত করতে হবে। এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। হাত বাঁধার পরে আপনাকে সানা পড়তে হবে। কি পড়তে হবে? সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ হয়ে গেলে এরপরে চুপ করে থাকতে হবে। ইমাম সাহেব কি করেন? তারাবির নামাজে সূরা কেরাত তিনি জোরে জোরে পাঠ করেন। তো যে নামাজে ইমাম সূরা কেরাত জোরে জোরে পাঠ করেন, ওই নামাজে মুক্তাদিদের জন্য ওয়াজিব হলো, মুক্তাদিদের জন্য করণীয় হলো তারা সূরা কেরাত পাঠ করবে না, তারা ওই নামাজগুলোতে তারা চুপ করে থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরি আল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পাঠ করা হয়, ওয়াইদা কুরি আল কুরআন ফাস্তামিউ লাহু, তোমরা চুপ করো এবং সেটা শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা। তাহলে ইমাম যখন জোরে জোরে সূরা কেরাত পাঠ করবেন, ওই সময় মুসল্লি হিসাবে আমাদের জন্য করণীয় হলো সূরা কেরাত পাঠ না করা। আমরা কি করব? ইমামের সূরা কেরাত শ্রবণ করব। কারণ ইমামও পড়তেছে, আপনিও পড়তেছেন, তাহলে কি ইমামের যে সূরা কেরাত পড়ার যে উদ্দেশ্য এটা কি হলো না? হাসিল হলো না। ইমাম সূরা কেরাত পড়বে, মুক্তাদিগণ শুনবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যে ব্যক্তির ইমাম রয়েছে, ইমামের কেরাতেই কি মুক্তাদির কেরাত। তো এই কারণে ইমাম যেহেতু জোরে জোরে সূরা কেরাত পাঠ করেন তারাবির নামাজে, মুক্তাদির হিসাবে আমাদের জন্য করণীয় হলো আমাদেরকে সূরাতুল ফাতিহাও পড়া লাগবে না, অন্য কোনো সূরাও পড়া লাগবে না। ইমাম যখন সূরা কেরাত পাঠ করবে তখন আমরা কি চুপ করে শুধু শ্রবণ করব। তো ইমামের সূরা কেরাত পড়া শেষ হয়ে গেলে ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, আমরা মুক্তাদিগণ আমরা তখন কি করব? আল্লাহু আকবার বলে রুকুতে যাব। এরপর রুকুতে যাওয়ার পর আমরা রুকুর তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এক্ষেত্রে দেখা যায় অনেক ইমাম এত তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়ে যে আপনি রুকুর তাসবিহটা যে পড়বেন এই সময়টাও সে কি দেয় না। তখন আপনার জন্য করণীয় হলো আপনি ওই সময় নামাজ ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে ইমাম সাহেবকে ডাক দিবেন, এই ইমাম সাহেব, আপনি এটা কি নামাজ পড়াচ্ছেন? নামাজ তো নামাজ, তারাবির নামাজ বলে এটা কি নামাজ নয়? 20 রাকাত নামাজ পড়তে হয় বলে এটা কি নামাজ নয়? আপনি যেখানে রুকু করা হলো ফরজ, রুকুর তাসবিহগুলো পাঠ করতে হবে, আপনি রুকুর তাসবিহগুলো পড়ার সময়ও দিচ্ছেন না যেখানে রুকু করা ফরজ। আপনি 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বলার সময়ও যদি ইমাম সাহেব না দেয়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে সাথে সাথে ইমামকে
ধমক দিতে হবে, আপনি এটা কি নামাজ পড়াচ্ছেন, এ তো নামাজ হচ্ছে না, এ তো খামখেয়ালি, নামাজের সাথে খামখেয়ালি করা হচ্ছে, নামাজের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। যারা তারাবির নামাজকে যারা নামাজ মনে না করে, যারা খুব দ্রুত তড়িৎ গতিতে বিদ্যুতের গতিতে যারা তারাবির নামাজকে যারা নামাজ পড়ায়, এই ইমামের পিছনে কখনো নামাজ পড়বেন না। এবং এইভাবে ইমাম নামাজ পড়ায়, নামাজ ছেড়ে দিয়ে সাথে সাথে ওই ইমামকে কি দিতে হবে, সতর্ক করতে হবে। কারণ আপনার রুকুই যদি না হয়, আপনার সেজদায় যদি না হয় ভাই, তাহলে ওই নামাজ পড়ে কী লাভ? কারণ ওটা তো নামাজেই হলো না। এই কারণে রুকুতে গেলে আপনাকে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, আমরা স্বাভাবিকভাবে আমরা যেভাবে রুকু সেজদাগুলো করি, ঠিক তারাবির নামাজেতেও আমাদেরকে একই রকম করে স্বাভাবিকভাবে তারাবির নামাজগুলো আদায় করতে হবে। এরপর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, আমরা মুক্তাদিগণ বলবো রব্বানা লাকাল হামদ। অনেক ইমাম আছে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, এই রুকু থেকে ভাই সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। কোনো ইমাম যদি রুকু থেকে সোজা হয়ে যদি না দাঁড়ায়, আল্লাহর কসম তার উপর সাহু সেজদা ওয়াজিব হয়ে যায়। আর সাহু সেজদা যদি কোনো ইমাম না করে, তাহলে ইমামেরও নামাজ হবে না, মুক্তাদিরও নামাজ হবে না। তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সোজা হয়ে দাঁড়াবে, মুক্তাদিগণ কি করবে, রব্বানা লাকাল হামদ, তারা কি সোজা হয়ে দাঁড়িয়ে তারা বলবে রব্বানা লাকাল হামদ। এরপরে আপনি তো তারাবির নামাজ যেহেতু পড়বে, তো এখানে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এখানে তো এটা বলার ইমাম কি দিবেন না, সুযোগ দিবেন না। তো আপনি যদি সুযোগ পান তাহলে এটা পড়বেন, আর যদি না পান তাহলে কি এটা পড়ার দরকার নেই। এরপরে ইমাম আল্লাহু আকবার বলে সেজদায় যাবে, আপনাকেও আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে। এরপরে সেজদার তাসবিহ আপনি পড়বেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। কারণ অনেক ইমাম আছে এই তাসবিহটা কিন্তু পড়ার সুযোগ দেয় না, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, এত স্পিডে তারা তারাবির নামাজ পড়ায়। তো এইরকম করে কখনো আমাদেরকে নামাজগুলো আদায় করা যাবে না। এটা নামাজ নয়, এটা নামাজের প্রতি উদাসীনতা, নামাজের প্রতি খামখেয়ালি ছাড়া কি আর কোনো কিছুই নয়। তো সেজদার তাসবিহটা আপনি পড়লেন, এরপর ইমাম আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসলো, আপনাকেও কি করতে হবে, আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসতে হবে। কিন্তু অনেক ইমাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এত স্পিডে তারা রুকু সিজদাগুলো করে, এইরকম করে করলে তারাবির নামাজ হবে না। এরপরে এক সেজদা দিয়ে সোজা হয়ে বসতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। কোনো মানুষ যদি সোজা হয়ে না বসে, তাহলে তার একটা ওয়াজিব লঙ্ঘন হয়ে গেল। চাই সেটা তারাবির নামাজ হোক, চাই সেটা সুন্নত নামাজ হোক, অথবা নফল নামাজ হোক, তার সাথে সাথে ওই মানুষটার কি হয়ে যাবে, নামাজটা নষ্ট হয়ে যাবে। এরপরে আপনার এক সেজদা দিয়ে বসার পর দেখা গেল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা বলার যদি ইমাম সাহেব সময় যদি না দেয়, তাহলে কমপক্ষে ইমামকে আপনার 1 থেকে 2 সেকেন্ড সময় কি নিয়ে বসে থাকতে হবে। এরপরে আবার আল্লাহু আকবার বলে তিনি সিজদায় যাবেন, আবার আমরা কী করবো, সেজদার তাসবিহটা পাঠ করব। এরপরে সেজদার তাসবিহ পাঠ করা হয়ে গেলে ইমাম আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে, আমরাও মুক্তাদিগণ কি করব, দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। এরপরে তিনি কি করবেন, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা কেরাত পাঠ করবেন, আমরা চুপ করে সেগুলো কি করব, শ্রবণ করব। চাই সেটা সূরা কেরাত হোক, সূরা তারাবি হোক, অথবা কি খতম তারাবি হোক। এরপর ইমাম সাহেব আবার দ্বিতীয় রাকাতের জন্য রুকু করবেন, আমরাও রুকু করব। ইমাম রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, আমরাও সোজা হয়ে দাঁড়াবো। ইমাম সিজদায় যাবেন, আমরাও সিজদায় যাব। এরপর সিজদার তাসবিহ পড়া শেষ, এরপরে 2 রাকাত নামাজ যেহেতু শেষ, তারাবির নামাজ 2 রাকাত করে পড়তে হয়, আমরা এবার বৈঠকে বসবো। এই বৈঠকে বসার পর আমরা আত্তাহিয়াতু পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে মাসুরা পড়ে আমরা কি ফিরাবো, সালাম ফিরাবো। এভাবে আমরা ইমামের পিছনে তারাবির নামাজগুলোকে সুন্দর করে আমরা আদায় করবো ইনশাআল্লাহ।